আজ আমি বানাবো দেশি মুরগির ছাল, ঠ্যাং, মাংস সব কিছু মিলিয়ে এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে করব না করব জানতে হলে কিন্তু ভিডিওটার দিকে অবশ্যই চোখ রাখতে হবে। আর এইভাবে রান্না করলে যা স্বাদ হবে আলাদা। তো চলো ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস 813। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সেই জন্য আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। কেন? তো দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর আকাশের ওয়েদার কিন্তু খুব একটা ভালো নয়। তারপরে চলে করো এসেছি মর্নিং ওয়াকে। মানে ওইখানে না বাড়িতে করছিলে? তো দেখো সকালে প্র্যাকটিস করছে দিদি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কালু দেখো ওই জায়গায় বসে আছে। ও ও মানে গাছের মধ্যে আছে, বাইরে যাচ্ছে। এটা কি তোমরা কেউ পারবে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কে কে পারো। কি ঘুম পাচ্ছে কি বলবো। আজ সত্যি কথা বলতে ওঠার একেবারে ইচ্ছা ছিল না, খুব ঘুম পাচ্ছিল, তারপরেও চলে এসেছি। আর এসে খুব ভালোও লাগছে। তো চলো এখন আমরা যাব বাড়ির দিকে, আর বাড়িতে গিয়ে কি কি করছি সেই সব তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু একটা রেসিপিও তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করব, আমি কিভাবে রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। দেখতে পাচ্ছ আকাশের ওয়েদার কিন্তু খুব একটা ভালো নেই, আর বৃষ্টি হবে, অবশ্যই বৃষ্টি হওয়ার সময় বৃষ্টি হতেই পারে। তো চলো এখন আমি রান্নাটা শুরু করে ফেলি। তো এখানে আছে ছাল, ঠ্যাং, দেখতে পাচ্ছ সব কিছু মিলিয়ে আছে, মাংসও আছে। তো যাই হোক সব কিছু মিলিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি দেশি মুরগির কিন্তু সব কিছু এখানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এখন কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে, আর ধুয়ে নিয়েছি। তো চলো এখন আমি রান্নাটা শুরু করবো। আর আজকে কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে পটল ভাজা, আর এখানে হবে দেশি মুরগির ছাল, ঠ্যাং, মাংস সব কিছু মিলিয়ে এখানে আছে, সেইটাই রান্না করবো আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি এইভাবে রান্না করতে চাও অবশ্যই দারুণ হবে খেতে। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ, আর একটা কড়াইতে কিন্তু আমি পটল ভাজাটা বসিয়েই দিয়েছি। তো একটু তাড়া থাকে সব সময়, সেই জন্য তাড়াতাড়ি করে আর কি আমার সকাল টাইমটাই কাজগুলো করতে হয়। আর আজকে তো বৃষ্টি ওয়েদার বলেই মানে আজকে রান্নাটা হচ্ছে। তো যাই হোক চলো এখানে আমি পটলটা প্রথমে ভেজে নিয়েছি, আর আলুগুলো ওই কড়াইতে ভেজে নিয়েছি। আর এখানে কড়াই রেডি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে রান্না করলে বেশ ভালো হবে, সেই জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে। আর দিয়ে দিয়েছি 3টে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেশি মুরগির ছালে প্রচুর পরিমাণে তেল থাকে, সেই জন্য তেলের পরিমাণটা একটু তোমরা কম করে নেবে। তো তারপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে কষতে হবে, কাঁচা কাঁচা গন্ধটা যেন না থাকে। তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন জিরের একটা পেস্ট করে আমি রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দেবো। দেওয়ার পরে সব মশলাগুলো ভালো করে কিন্তু 5 মিনিট কষতে হবে। মশলা আমার কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়েছে। এখন আমি দিয়ে দেবো দেশি মুরগির ছাল, ঠ্যাং, মাংস সব কিছু মিলিয়ে যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এই রান্নাটা করতে আমার কিন্তু জল একেবারেই লাগবে না, জল ছাড়াই রান্নাটা করব। আর তোমরা ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারো, শুকনো লঙ্কা দিলে কি হয় কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তারপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেওয়ার পরে ভালোভাবে কিন্তু কষতে হবে 5 থেকে 7 মিনিট। এই রান্নাটা কি হয় কষতে কষতে কিন্তু রান্নাটাই হয়ে যায়। তো যাই হোক চলো জল ছাড়াই কিন্তু রান্নাটা হবে আজকে, আর কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এইভাবে বানাতে পারো, দারুণ হবে। তো তারপরে আমি দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। ভালোভাবে কিন্তু কষতে হবে। আর তোমরা চাইলে চিকেনের ছাল, ঠ্যাং এটাকে ম্যারিনেট করে রাখতে পারো, আমি এটা ম্যারিনেট ছাড়াই করলাম যেহেতু ছাল বলে সেই জন্য।
বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু এইভাবে কিন্তু তোমরা চাইলে রান্না করতে পারো, আর এইভাবে রান্না করলে কিন্তু দারুণ হবে। সেই জন্য বলবো তোমরা ফুল ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ কি সুন্দর কষতে কষতে একটা তেল ছেড়েছে। এই রান্নাটা কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম সিম্পলভাবে রান্না। তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, তোমাদের বাড়িতে যা যা আছে সেই দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারো, একদম সিম্পল রান্না। আর এইভাবে রান্না করলে দারুণ টেস্ট হয়। তো চলো আমি 10 মিনিটের জন্য ঢেকে রান্না করবো, আর তারপরে দেখতে পাচ্ছ তেল ছেড়েছি, একদম জল ছাড়াই কিন্তু রান্নাটা হবে। তো দেখতে পাচ্ছ একদম কষা কষা টাইপের হয়ে এসছে, আর এতে প্রচুর পরিমাণে তেল থাকে, সেই জন্য কিন্তু তেলেই কিন্তু সবটাই সিদ্ধ হয়ে যায়। তো ঢেকে ঢেকে সেই জন্য যতটা পারি তত একদম লো ফ্লেমে রেখে ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করলে দারুণ হবে। যে কোনো রান্না বা যে কোনো চচ্চড়িতে জল ছাড়া কিন্তু তোমরা করতে পারো, একদম লো ফ্লেমে রেখে ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করলে দারুণ টেস্ট হয়। তো এইভাবেও করলে দারুণ টেস্ট হয়। তোমরা চাইলে এইভাবে সিম্পলভাবে কিন্তু বাড়িতে রান্না করতেই পারো। রান্নাটা আমার হয়ে এসছে, এখন আমি দিয়ে দেবো গরম মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, তোমরা চাইলে গোটাটাও দিতে পারো। গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখতে পাচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর নাড়াচাড়া করে দেওয়ার পরে কিন্তু আমার রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে। তো এখন আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাস আমি অফ করে দিয়েছি, আর দেখতে পাচ্ছ একেবারে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। তো দারুণ একটা কালার চলে এসছে, দারুণ টেস্ট হবে খেতে। তোমরা চাইলে এইভাবে কিন্তু ট্রাই করতে পারো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বেশি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটা যদি ভালো লাগে। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একেবারে ভুলবে না। আমি দেখতে চাই আমার এই ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।